আজকে আমি রান্না করব সেই স্বাদের জিনিস। সেটি হচ্ছে কি জানেন? লাউয়ের ডগা আলু দিয়ে আর মাছের যে বড় বড় মাছ, ওই ভিতরে পেটের ভিতরে অনেক চর্বি হয় তেলের মতো, সেটা কিন্তু খাওয়া যায় আর সেটা খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়। সেটা দিয়ে আর এগুলা দিয়ে আমি কিন্তু ভাজি করব। আর ভাজি করলে দেখবেন যে খেতে এত বেশি পরিমাণে মজা হয়, না খেলে হয়তো বুঝবেন না, কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন যে আসলে এই রেসিপিটা খেতে কত বেশি স্বাদ হয়। এরপর আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ভেজে নিলাম, তার তেলের ভিতরে দিয়ে দিলাম এই যে মাছের যে চর্বিটা ওইটা, তার সাথে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে এখন সুন্দরভাবে নেড়ে চেড়ে এই মাছের চর্বিটাকে সুন্দর করে ভাজতে হবে। এরপর লাউ শাক আর আলু ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, এটাও কিন্তু এখানে এই যে দিয়ে দিলাম। এখন একসঙ্গে নেড়ে চেড়ে সুন্দরভাবে সবকিছু মিশিয়ে তারপরে কিন্তু অল্প পরিমাণে একটু পানি দিতে হবে। পানি দিয়ে তারপরে ভাজিটাকে একদম শুকনা শুকনো করে রান্না করতে হবে। আর ভাজিটা এভাবে রান্না করলে অনেক বেশি বেশি টেস্টি হবে। এটা দেখতেই পারবেন যে কত বেশি ইয়ামি লাগবে এই লাউ শাকটা। আর গাছের শাক, জালি জালি টাটকা শাক দিয়ে সাথে সাথে রান্না করলাম, একদম সেই তরকারি হয়েছে। মাশাল্লাহ, রান্না কিন্তু আমার প্রায় শেষ, আর একটুখানি পানি আছে। এভাবে নেড়েচেড়ে একদম শুকিয়ে ফেলতে হবে। শুকিয়ে ফেললে ভাজা ভাজা হলে বা তেল চর্বি বেরোলে অনেক মজা হবে। এই যে অনেক মজা হয়েছে, মাশাল্লাহ, খেতে খুবই দারুণ ছিল।